নমস্কার বন্ধুরা, দেবযানীর রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আলু আর ভেন্ডির একটা অসাধারণ রেসিপি নিয়ে, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই অসম্ভব ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই রেসিপিটা। একটা মিডিয়াম সাইজের আলুকে এভাবে লম্বা করে কেটেছি, আর 250 গ্রাম ভেন্ডিকে ভালো করে ধুয়ে এভাবে দু টুকরো করে নিয়েছি। ভেন্ডির টুকরোগুলোকে একটা ছুরি দিয়ে লম্বালম্বিভাবে একটু কেটে নেব। এভাবে একটু কেটে নিলে ভেন্ডির ভেতরে পোকা থাকলে সেটাও দেখে নেওয়া যাবে, আর ভেন্ডির ভেতরে ভালো করে তেল ঝালও ঢুকতে পারবে। কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে ভেন্ডির টুকরোগুলো এতে দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি, এতটা না দিলেও হবে। এমনিতেই ভেন্ডি একটু নরম জাতীয় সবজি, তাই ভাজার শুরুতেই এতে আমি নুন দেব না। একটু হলুদ না দিলে ভেন্ডিগুলো ভাজার পর কালচে হয়ে যাবে, তাই সামান্য একটু হলুদ দিয়ে ভাজতে থাকবো। এতে ভেন্ডির কালারটা ঠিক থাকবে। কিছুটা ভাজা ভাজা হয়ে এলে 1/2 টিস্পুন নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড ভাজতে হবে। এতে করে নুনটা ভেন্ডির ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। নুন দিয়ে ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন ভেন্ডির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ওই কড়াইতেই আরও কিছুটা সর্ষের তেল গরম করে তাতে সামান্য একটু সর্ষে ফোড়ন দিলাম সামান্য গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে হামানদিস্তায় একটু ছেঁচে নেব। ধনেগুলোকে জাস্ট আধ ভাঙা করে নিতে হবে। তারপর এই আধ ভাঙা ধনেগুলোও ফোড়নে দিয়ে দেব। আর দিচ্ছি সামান্য একটু হিং। এই রান্নায় ধনে আর হিঙের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। ওই ফোড়নগুলোর মধ্যেই একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দেব। পেঁয়াজের সঙ্গে আলুগুলোকে ভালো করে ভাজতে হবে। এখন আলুর পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদও দিয়ে দিলাম। এই পর্যায়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। এই সময় আলুটা ঢেকে রান্না করব, যাতে ভালোভাবে নরম হয়ে যায়। আলুতে কিন্তু হালকা রং ধরে গেছে। এই সময় ভেন্ডিগুলো দিয়ে দেব। তার সাথে আরও কিছু মশলা এতে অ্যাড করব। দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর অল্প করে দেব গরম মশলার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলে কাঁচা মশলার গন্ধটা চলে যাবে। আলু ভাজার সময় নুন দিয়েছি, আবার ভেন্ডি ভাজার সময়ও নুন দিয়েছি, তাই এখন আর নুন দেব না। তবে সামান্য কয়েক দানা চিনি দিয়ে নেড়ে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়ে নেব, তারপর আবার ঢেকে দেব। এবার কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, আলুটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে, আর ভেন্ডিটা তো এমনিতেই নরম, সেটাও রান্না হয়ে গেছে। এখন এতে 1/2 টিস্পুন চাট মশলা দিলাম, আর দিলাম সামান্য একটু বিট নুন। এতে করে এই রান্নার ফ্লেভারটা খুব ভালো হয়। আর চাট মশলার পরিবর্তে আমচুর পাউডার বা পাতিলেবুর রসও দেওয়া যায়। এখন গ্যাস অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর গরম গরম সার্ভ করব। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।